বন্ধুরা, আপনারা হয়তো জীবনে এমন মুহূর্ত দেখেছেন যেখানে আপনাদের ভাগ্য খুব ভালো ছিল। অপর পাশে এই দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যাদের ভাগ্য আপনার থেকে হাজার গুণ বেশি ভালো, আর খুব ভালো ভাগ্য হওয়ার জন্য তারা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে। আমাদের আজকের ভিডিওতে আপনারা এমন কতগুলি সৌভাগ্যবান মানুষকে দেখতে চলেছেন যাদেরকে দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভূমিকাতে আর একটাও মুহূর্ত সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। জোরালো বৃষ্টির সময় খুব জোরে বাইক চালানো কতটা বিপজ্জনক এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। এমন পরিস্থিতিতে অধিকাংশ সময়টা বাইক স্লিপ করে নিচে পড়ে যায়, আর এমন কিছু ঘটনা রয়েছে যেখানে ভয়ঙ্কর সব অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাওয়া যায়। ভিডিওতে দেখানো এই কাপেলের ভাগ্যটি একবার দেখুন। বৃষ্টির সময় রোডের উপর দিয়ে অল্প কিছু দূর যাওয়ার পর এই বাইকটি স্লিপ করে নিচে পড়ে যায়। তবে গাড়িতে বসে থাকা এই ছেলেটির গার্লফ্রেন্ডের যাতে করে কোনো রকমের ক্ষতি না হয়, এই ছেলেটি তৎক্ষণাৎ তাকে নিজের বুকের কাছে টেনে নেয়, আর এইভাবে তারা দুজনেই সুরক্ষিত অবস্থায় রোডের একপাশে গিয়ে থেমে যায়। এই দৃশ্যটি দেখার পর একটা মুহূর্তের জন্য মনে হবে এটা হয়তো কোনো সিনেমার ভিডিও, কারণ বাস্তবে এমন অ্যাক্সিডেন্টের ঘটনা খুব একটা দেখা যায় না। যারা ব্যাগ নিয়ে বাজার করতে যাও তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি, আর ভিডিওটি দেখা মাত্রই আপনারা সতর্ক হয়ে যাবেন। এখানে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি সুপারমার্কেট থেকে একটি ক্যারি ব্যাগে করে বাজার করে নিয়ে আসেন, আর বাড়িতে এসে তিনি যখন ব্যাগটিকে রাখেন তখন সেখান থেকে একটি সাপ বেরিয়ে আসতে দেখা যায়। ক্যারি ব্যাগ থেকে বেরিয়ে আসা এই সাপটিকে কোনো ছোট সাপ ভাববেন না, কারণ এই সাপটি লম্বার দিক থেকে কতটা বড় ছিল সেটা হয়তো এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। সৌভাগ্যক্রমে এই সাপটি ওই মহিলার উপর কোনো রকম আক্রমণ করেনি। তবে ক্যারি ব্যাগের মধ্যে এতটা বড় মাপের সাপ কোথা থেকে আসলো, এ ব্যাপারে আপনার কি মতামত রয়েছে? কোনো এক কনস্ট্রাকশনকে বন্ধ করার জন্য এখানে উপস্থিত এই উঁচু উঁচু বিল্ডিংগুলিকে বিস্ফোরণ ঘটিয়ে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই ঘটনা দেখার জন্য সেখানে বহু সংখ্যক মানুষের ভিড় জমে যায়। তবে বিল্ডিংটি ভাঙার সময় সেখান থেকে সিমেন্ট বালি জমাট বাঁধা শক্ত টুকরো দ্রুত গতিতে ছুটে আসে, আর এই ব্যক্তির মুখের পাশ দিয়ে বেরিয়ে যায়। বলতে পারেন এই ব্যক্তির ভাগ্য খুব ভালো ছিল, তাই এইরূপ মারাত্মক দুর্ঘটনা থেকে তিনি সম্পূর্ণ সুরক্ষিত থাকেন। সাধারণত যারা মাছ ধরতে ভালোবাসে তারা নদী কিংবা যে কোনো জলাশয়ে মাছ ধরতে যায়, কিন্তু মাছ ধরার পাশাপাশি তারা এটাও খেয়াল রাখে যে কোনো সময় যে কোনো প্রাণী তার উপর আক্রমণ করতে পারে কিংবা তার সঙ্গে কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। তবে এই ভিডিওতে দেখতে পাবেন যে এক ব্যক্তি একটি জলাশয়ের মধ্যে মাছ ধরতে গিয়েছে, আর খুব অল্প সময়ের মধ্যেই সে একটি মাঝারি সাইজের মাছ ধরে ফেলে। আর এই মাছটিকে উপরে তুলে নিয়ে আসার জন্য সে যখন মাছটির কাছে যায় তখন ওই জলাশয় থেকে একটি কুমির দ্রুত গতিতে তার উপর আক্রমণ করার চেষ্টা করে। এই ব্যক্তির ভাগ্য খুব ভালো ছিল, তা না হলে কুমিরের এইরূপ আক্রমণ থেকে বেঁচে ফিরে আসাটা কখনোই সম্ভব ছিল না। তাই পরবর্তীতে কখনো কোনো জলাশয়ের মধ্যে মাছ ধরতে গেলে এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দেখতে পাবেন একজন বডি বিল্ডার জিমে গিয়ে ওয়েট লিফটিং করছিল, আর এমন সময় তার কান থেকে ব্লুটুথ এয়ারপড খুলে নিচে পড়ে যায়। তবে এই এয়ারপড সরাসরি তার হাতে থাকা ওই ওয়েটের নিচে গিয়ে পড়ে। এই ব্যক্তি যদি বারবেল রড শুদ্ধ প্লেটগুলিকে নিচে রাখত তাহলে হয়তো তার এই ব্লুটুথ এয়ারপড ভেঙে যেত। এই সমগ্র ঘটনাটা দেখার পর তার পাশে উপস্থিত অপর ব্যক্তি তৎক্ষণাৎ তাকে সাহায্য করে। প্রায় সময়টা ওয়ার্কাররা এই মেশিন কোনো কিছু জিনিস কাটার জন্য ব্যবহার করে থাকে। এই মেশিনের সহযোগিতায় লোহা থেকে শুরু করে অলমোস্ট সব রকমের জিনিস কাটা যায়। তবে কোনো কিছু কাটার সময় এই মেশিনটি অত্যধিক মাত্রায় গরম হয়ে ওঠে, আর অনেকটা সময় কাজ করার পর অতিরিক্ত গরমের জন্য মেশিনে লাগানো এই ব্লেড মাঝ বরাবর ভেঙে বেরিয়ে আসে। এখন আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি এই মেশিনের সহযোগিতায় একটা বড় লোহার পাত কাটছিলেন, আর এমন সময় এই ব্লেড ভেঙে তার চোখের দিকে ছিটকে আসে। যেহেতু এই ব্যক্তি সেফটি গ্লাস পরেছিলেন তাই এই ব্লেডের ভাঙা টুকরো সেই গ্লাসের মধ্যে গিয়ে আটকে যায়।
যখন স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসা হয় তখন স্কুল বাস রাস্তার ধারে দাঁড়িয়ে বাচ্চাদেরকে নিরাপদে নামিয়ে দেয়। তবে কিছু সময় এই সকল বাচ্চারা তাড়াহুড়ো করে রাস্তা পারাপার করার সময় ভুলবশত অন্যান্য গাড়ির সামনে চলে আসে। তবে এখানে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন তাকে দেখে একটা মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে এই বাচ্চাটি হয়তো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছে। সঠিক সময়ে এই ট্রাক ড্রাইভার যদি না ব্রেক মারত তাহলে হয়তো আজ এই বাচ্চাটির প্রাণ চলে যেত। বর্তমানে নিউজ রিপোর্টাররা একটা আলাদা লেভেলে পৌঁছে গিয়েছে, আর প্রত্যেকটি রিপোর্টার চায় একটা দুর্দান্ত রিপোর্ট তৈরি করতে। আর এই দুর্দান্ত রিপোর্ট তৈরি করার চক্করে অলমোস্ট প্রত্যেকটি রিপোর্টার খাতরো কি খিলাড়ি হয়ে ওঠে। আর এমন পরিস্থিতিতে বেশ কিছু রিপোর্টার মরতে মরতে বেঁচে ফিরে আসে। উদাহরণস্বরূপ এই রিপোর্টারকে দেখুন, যে রোডের উপরে দাঁড়িয়ে রিপোর্টিং করছিল আর বাসের অ্যাক্সিডেন্ট হওয়া থেকে প্রাণে বেঁচে যায়। এই হাই স্পিড বাসের একটা ছোঁয়া লাগা মাত্রই তার সঙ্গে যে মারাত্মক অঘটন ঘটত সেটা হয়তো আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবো। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় এক ব্যক্তি তার বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছে, তবে ভুলবশত বাইকটি তার হাত থেকে ফসকে যায়। কিন্তু এই বাইকটি নিচে পড়ে যাওয়ার পরিবর্তে সে আবারও নিজে থেকেই চলতে শুরু করে। তারপর দেখা যায় এই ব্যক্তি খুব জোরে দৌড় দিয়ে পুনরায় গাড়িতে বসে পড়ে। মানে উপরওয়ালা যদি ভাগ্য ভালো দেয় তাহলে এই ব্যক্তির মতো সুন্দর ভাগ্য দিক। বৃষ্টির সময় কোনো একটা জিনিস দেখার জন্য এই ব্যক্তি বাড়ির বাইরে বেরিয়ে আসে। এই ব্যক্তি যখন বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তখন তার পাশে থাকা বড় গাছটি থেকে শুকনো ডাল ভেঙে নিচে পড়ে। তারপর দেখা যায় এই ব্যক্তি স্লিপ করে নিচে পড়ে গিয়েছে। সৌভাগ্যক্রমে এই ভদ্রলোক এই শুকনো গাছের ডালের জন্য কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়নি। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটি ভিয়েতনাম থেকে তুলে ধরা হয়েছে। কোন এক বাসের ডেস্ক ক্যামে লাগানো ক্যামেরার মধ্যে এই ভয়ানক ঘটনাটি রেকর্ড হয়ে যায়। এই বাসটি যখন তার গন্তব্যস্থলের দিকে রওনা দেয় তখন রাস্তার উপরে হাঁটতে হাঁটতে একটি বাচ্চা চলে আসে। তবে এই বাচ্চাটিকে দেখা মাত্রই বাস ড্রাইভার তৎক্ষণাৎ তার গাড়ি থামিয়ে দেয়। অপোজিট সাইড থেকে আসা এই ট্রাক চালকও বাচ্চাটিকে দেখতে পেয়ে তার গাড়ি থামিয়ে দেয়। ওই রাস্তা দিয়ে যাওয়া একজন বাইক চালক যখন এই বাচ্চাটিকে দেখতে পায় তখন বাচ্চাটিকে তুলে রাস্তার ধারে থাকা একটি দোকানে দিয়ে আসতে যায়। এমন সময় ওই বাচ্চাটির মা ছুটে আসে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে জানাবেন কোন ভাগ্যবান মানুষটির ভাগ্য আপনার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। তবে ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং প্রত্যেকটি বন্ধুকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মোমেন্ট।